বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য করাবো টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের অঙ্কগুলি তোমাদের আমি করাবো। দেখো এখানে অঙ্কগুলো কি আছে। 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে। 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারে। এই অঙ্কগুলো তোমরা যখন করবে তোমাদের কিছু কিছু ফর্মুলা বা শর্ট ট্রিক্স তোমাদের কিছু মুখস্থ রাখতে হবে। তোমাদের পরীক্ষার সময় যত শর্টে উত্তর করবা তত তোমরা টাইম পাবে। তাহলে আমরা এখানে এটাকে বলি 5 জন লোক এম ডি এইচ ওয়ার্ক এম ডি এইচ। তোমরা এই ফর্মুলাটা মনে রাখবা। এই ধরনের অঙ্কগুলো এই ফর্মুলা দিয়ে করতে হবে। আমি এখন বলি, এখন যদি তোমাদের এটা মনে না থাকে এই ফর্মুলাগুলো, তাহলে আমি তোমার শর্ট ট্রিক্স করে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে এমডিএইচ মশলা আছে, এইভাবে মনে রাখবে এমডিএইচ। এটা এখানে দুটো পার্ট আছে, এই একটা পার্ট, এই এখান থেকে একটা পার্ট, এই অবধি একটা পার্ট, এই অবধি একটা পার্ট। এই পার্টটা ফর্মুলা এইটা, এখানে হচ্ছে M1 D1 H1 আর W1 M2 D2 H2 W2। এখন এটা কিভাবে বুঝবে দেখো, এখানে যখন আমি লোক বলবো ম্যান হচ্ছে আমরা এম ধরেছি। এখন ওমেন যখন থাকবে তখন আমরা ডাব্লু ধরে নিব। আর বলছে দিন মানে ডে কে লিখবো ডি দিয়ে। টোটাল যে ওয়ার্ক হচ্ছে ডাব্লু। টোটাল ওয়ার্ক হচ্ছে এখানে ওয়ার্ক, ডাব্লু হচ্ছে এখানে ওয়ার্ক। এই ফর্মুলা গুলো তোমরা সে লিখে তোমরা এগুলো সব মনে রাখবে। এখন আমি করছি M1 মানে 5 জন লোক 5, ডি মানে দিন কত, দিন হচ্ছে 10 দিন, আর এইচ মানে এখানে ঘন্টা। দেখো এখানে কিন্তু ঘন্টার কোনো উল্লেখ নেই। এখানে ঘন্টার এই লাইনে 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে। 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনবে। এখানে যেহেতু ঘন্টার উল্লেখ নেই, এটা এখানে মুছে ফেলবে। এই ফর্মুলায় এইটার মধ্যে লাগবে কিন্তু। তাহলে এখন বলছে W1 মানে কত, 10টি শাড়ি। টোটাল ওয়ার্ক কত হচ্ছে 10 সমান 10 জন লোক মানে M2। ফর্মুলা হচ্ছে M1 D1 W1 M2 D2 W2। যদি তোমাদের ঘন্টা উল্লেখ থাকে তখন বসাবে H1 H2। যদি ঘন্টা উল্লেখ থাকে, যদি না ঘন্টা উল্লেখ থাকে এখানে ওটা তখন করবে না। তাহলে 10 জন লোক ম্যান 10 দিন, ডি এই যে ডি, এখানে D2 হচ্ছে 10। আর তারপরে হচ্ছে কটি শাড়ি করবে, এ মানে ডাব্লু। এখানে হচ্ছে ওয়ার্ক W2 কত, এখানে W2 কত, এখানে মুছে ফেলি। তাহলে এটা হবে 5 দিন, এখানে হবে দিন, এখানে 5 হবে। 5 জন লোক, আমার ফর্মুলাটা কি MDH মানে D1 এটা হচ্ছে W1। তার মানে 5 জন লোক, ডি হচ্ছে 5 দিন, আর এইচ তো নেই, এখানে এইচ কিন্তু নেই, মুছে ফেললাম। ওয়ার্ক হচ্ছে কত, 10টি শাড়ি, 10 লিখলাম। 10 জন লোক 10 দিনে 10 ডাব্লু তে নেই, কটি শাড়ি বুনবে। তাহলে আমার কি হবে, নিয়মটা হচ্ছে এখানে এই পাশ দিয়ে এই পাশ কাটলাম হবে 2, তারপরে এই পাশ দিয়ে এই পাশ কাটলাম হবে 2, এখানে 2 হলো। তার মানে W2 কত, W2 হচ্ছে W2 গুণন, এখানে আড়াআড়ি গুণন করবে 10 4 তাদের 40।
বলছে কটি শাড়ি বুনতে পারবে? 40টি। এটি হচ্ছে অ্যান্সার। তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে যে 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ করে। তাহলে আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে MDH, অর্থাৎ H1A1 এটা হচ্ছে W1, আর হচ্ছে M2D2H2 বাই হচ্ছে W2। 9টি মেশিন মানে 9টি মেশিন, 9টি মেশিন মানে এম এখানে ধরে নিবা, এখানে মেশিন তো এখানে এটাকে ম্যান ধরেছিলাম, এখানে এখন মেশিন ধরবা এম। 9টি মেশিন। ডি কত? ডি হচ্ছে 24 দিন, 24 দিন। এইচ কত? ঘন্টা, 10। তারপরে কি কাজ করে? একটি কাজ করে। মানে এই পার্টটা কিন্তু আমার শেষ হয়ে গেল। তারপরে 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা 24 দিনে করে গেল। তারপর একটা কি হবে? 10টি মেশিন, মেশিন হচ্ছে 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা, ডি মানে 12 ঘন্টা কত দিনে করবে? এখানে এইচ তো নেই। এখানে 12 ঘন্টা হচ্ছে 12 ঘন্টা, ডি কত দিন? ডি এখানে নেই। তাহলে কি হলো? এখানে এম হচ্ছে 12, এম মানে মেশিন হচ্ছে 12টা, 12 ঘন্টা, আর বলছে কত দিনে করবে, ডিটা। কিন্তু এখানে এখানে বলছে কাজের ক্ষেত্রে আমি এখানে 1 ধরলাম, বা 1 না দিলেও চলে, 1 দিলেও চলে, না দিলেও চলে। তাহলে এখানে D2 বার করব। D2 মানে কত? D2 মানে এখানে করলাম 3 দিয়ে করলাম 3, 3 দিয়ে করলাম হচ্ছে 3 4 12। তারপরে এই 24 দিয়ে এটাকে করলাম 6, তারপরে এখানে 2 দিয়ে করলাম 5, এখানে 2 দিয়ে করলে 6, এই 6 কাটা গেল। তাহলে কত থাকছে আমার? 3 5 15, মানে D2 মানে 15। বলছে কত দিনে কাজটি শেষ হবে? এখানে 15 দিন। তাহলে 15 দিনে কাজটি শেষ হবে। বন্ধুরা, এগুলো নিয়ম ভালো করে দেখে নাও, আমি তার পরবর্তী আমি দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু অঙ্কগুলো বিভিন্ন নিয়ম মানে এলোমেলো ভাবে দিচ্ছি, যাতে তোমরা সব অঙ্কগুলি সবভাবে করো, শুরু থেকে শেষ অবধি অঙ্কগুলো দেখো। এই জন্য আমি নিয়মগুলি সব পাল্টে পাল্টে দিচ্ছি। বলছি এ একা একটি কাজ 20 দিনে করে, এ করে তাহলে 20 দিনে, 20 দিনে। বি একা ওই কাজ করে 30 দিনে, বি করে এখানে 30 দিনে। আমি এখানে দুটো নিয়মই তোমাদের আমি করে দিচ্ছি এই অঙ্কটাতে, তখন দেখবে অঙ্কগুলো কেমন, কোনটা তোমাদের সোজা লাগে। তাহলে এখন এ এবং বি এর লসাগু হচ্ছে এ করে 20 দিনে একটি কাজ, বি একই কাজ করে 30 দিনে। তাহলে এখানে কি হবে? 30 2 2 2 2 60 60, তাহলে যাবে 60 দিয়ে। আচ্ছা, এ করে 20 দিনে, তাহলে এ একদিনে করে কত? এটা হচ্ছে একদিনে, একদিনে করে কত? ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 3, ভাগ করলে এটা হবে 2, এটা একদিন, একদিনে করে এত। আবার টোটাল কাজ হচ্ছে 60, এ একদিনে করে 3 অংশ, এ করে 2 অংশ। তাহলে কি হবে? তাহলে বলছে কি এ বি একত্রে, এ তারা একত্রে মানে এ প্লাস বি উত্তর কতদিন লাগবে। তাহলে এখন এ প্লাস বি, এখন টোটাল ওয়ার্ক এ কত পেলাম? 3, একদিনে করে 3 ইউনিট, আর বি একদিনে করে 2 ইউনিট, তাহলে কত? 5 ইউনিট। এখন টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে কি হবে? তাহলে টোটাল কাজ বাই হচ্ছে এই 5 দিয়ে ভাগ করলাম, কত হবে? 12।
তাহলে 12 কি হবে একত্রে কত দিনে, মানে 12 দিনে কাজটি শেষ করবে, এটা হচ্ছে উত্তর। তারপরটা কি হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু এর আগে সময় এবং কার্যের অঙ্ক তোমাদের দিয়েছিলাম, এই অঙ্কগুলোর মধ্যে আমি কোশ্চেন লিখিনি, তো পরে ভেবে দেখলাম অঙ্কটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য আজকে আমি কোশ্চেন লিখে দিচ্ছি। তারপরেরটা দেখো, এই অঙ্কটাই যদি তোমরা এই শর্টকাট পদ্ধতি ছাড়া অন্য নিয়মে করো, দেখো এ একদিনে করে কত অংশ, 1/20, এত অংশ হবে অংশ। বি একদিনে করে তাহলে 30, তাহলে 1/30। তাহলে এ প্লাস বি একদিনে করে তাহলে কত হবে, এ প্লাস বি একদিনে করে 1/20 প্লাস 1/30, তাহলে এর লসাগু হচ্ছে 60, এটা কত হচ্ছে 3, এটা হচ্ছে 2, তার মানে আছে 12, এত অংশ। তাহলে দেখো আমি বার করবো কি, দিন বার করবো, দিন মানে হচ্ছে তাহলে 5/12 অংশ, 5/12 অংশ করে একদিনে, এই লাইনটাকে আমি ঘুরিয়ে দিলাম, দিনটা রাইট সাইড রাখলাম, কারণ আমাকে দিন বার করতে হবে। এক অংশ করে কি হবে, আমার টোটাল কাজে সবসময় এক অংশ ধরে নিবে, তাহলে 1 ইন্টু এটা তখন উল্টে যাবে, উল্টে 12, এখানে 12 আর এখানে আসবে এখানে হবে 60, এখানে হবে 60, তাহলে কি হবে এখানে এত অংশ, তাহলে 5/60 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করে কত দিনে, কিন্তু কি হবে 60টা উপরে চলে যাবে, 5টা নিচে আসবে, 5×60 12, এই দেখো 12 উত্তর, এটা হচ্ছে 12 দিন, 12 দিনে কাজটি শেষ করবে। তাহলে এগুলো অঙ্ক হচ্ছে, আর এগুলো হচ্ছে টিক্সের অঙ্ক, আর এগুলো হচ্ছে তোমার 7, 8, 9, 10 অর্থাৎ 7, 8 যেভাবে করেছো এইভাবে, এটাতে অনেক সময় বেশি লাগে, তোমরা এইভাবে করার চেষ্টা করবে, এবং কিছু কিছু অঙ্ক তোমরা ফর্মুলা কিন্তু মুখস্থ করে রাখবে। তাহলে আমি মুছে দিচ্ছি। এখানে বলে এ একটি কাজ করে এত অংশ 5 দিনে, তার মানে এ এত অংশ করে হচ্ছে 5 দিনে, এক অংশ করে কি হবে 5, তাহলে এটা 2 নিচে আসবে, এখানে 10, এর কত, এ তাহলে কত পেলাম 10 দিন, 10 দিনে করে। এখন বি এরটা কথা, বি কি বলছে, বি ওই কাজটি এত অংশ, তার মানে 2/5 অংশ, 5 অংশ করে কত দিনে, 6 দিনে, তাহলে এক অংশ করে কত দিনে, 6 ইন্টু 5টা উপরে যাবে, 2টা নিচে আসবে, কত হলো এখানে হলো 3, তাহলে এটা হচ্ছে 3×5 15, বি এর ক্ষেত্রে হচ্ছে এখানে 15 দিনে। এখন এই আগেরটার মতো এইভাবে আমাকে করতে হবে, তাহলে কি হবে এখানে 10 আর 15 এখানে লসাগু করলে কত হবে, 2, 2, 2, 2, 3, 2, 2, 30, 30 দেওয়া হবে 30, এখানে অর্থাৎ 30, 30, অর্থাৎ এ 10 দিনে করে এত ইউনিট কাজ, বি 15 দিনে করে এত ইউনিট কাজ, একদিনে কত হবে, একদিনে করে কত হবে, একদিনে করে এটা তাহলে ভাগ হবে, ভাগে হবে 3, আর এটাকে একদিনে করে এখানে 2, একদিনে করে এখানে হচ্ছে 30, 3, 2, বলছে তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজ করবে, তার মানে এ প্লাস বি কত হচ্ছে, এখানে হচ্ছে 3 2 5, 3 2 5, 5, তাহলে কি হবে, এটা হচ্ছে একদিনে করে এ এত, বি একদিনে করে এত, এখানে এত ইউনিট, তার মানে হচ্ছে এখানে টোটাল ওয়ার্কটা হচ্ছে 30 হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্কের সাথে
এখানে আমি 5 ভাগ করলাম, কত হবে এখানে 6। বলছে তার একত্রে কত দিনে কাজ করে, 6 দিন। তাহলে 6 দিন, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা আমি এখন দিচ্ছি। বন্ধুরা 5 নম্বর অঙ্কটা কি আছে, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। তার মানে কি এ প্লাস বি এখানে হচ্ছে 15 দিন। এ একা কাজটি করতে পারে 20 দিনে, তাহলে এ করে হচ্ছে 20 দিনে। এখন বলছে বি একা কত দিনে কাজটি শেষ করবে। তাহলে আমি কি করব, এখন এটাকে আমি প্রথমে লসাগু করি। 2 দিয়ে করলে 40 হবে না, 3 দিয়ে করলে 60। এখানে করলে হবে এ প্লাস বি একত্রে একটি কাজ করে 15 দিনে। এখানে এ একা কাজটি করে 20 দিনে, তার টোটাল কাজ হচ্ছে 60। এ প্লাস বি একদিনে কত করে, তাহলে ভাগ করলে একদিন, একদিনে করে কত, টোটাল কাজটা ভাগ করলে কত হবে 64, 4×60, 3×20, 3। তাহলে এখানে দেখো এ প্লাস বি 4 ইউনিট করে, একদিনে 4 ইউনিট করে। আর এ করে কত 3 ইউনিট, একদিনে করে 3 ইউনিট। তাহলে আমাকে দেখো এখানে এ প্লাস বি, এখন বলছে শুধু বি বলছে কতদিনে কাজটা শেষ করে। তার মানে আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই এ প্লাস বি মাইনাস এ, তাহলে এখানে 4 বিয়োগ 3 হচ্ছে 1। তাহলে এ যদি আমি কাটি তাহলে থাকে কি বি থাকে 1। এত ইউনিট কাজ বি, এ প্লাস বি মিলে এতটা করে। তাহলে আমার টোটাল কাজ কত, টোটাল কাজ 60। তার মানে আমি 60 ভাগ করলাম 1, তাহলে 60 কি হবে 60 দিন, এত দিনে কাজটি কমপ্লিট করে। বন্ধুরা অঙ্কগুলি আমি সব ঘুরিয়ে দিচ্ছি, একইভাবে কিন্তু আমি দিচ্ছি না। তোমরা ঠিক মতো অঙ্ক করো না, এই জন্য আমি অঙ্কগুলি ঘুরিয়ে দিচ্ছি। এটা কি বলছে, একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, 6 জন লোক কত দিনে কাজটি করবে। আমার একটা ফর্মুলা আমি তোমাকে বলেছিলাম, যে তোমরা ফর্মুলা যদি মনে না থাকো, MDH, এই যে MDH মশলার নাম শুনেছো, সেভাবে করলাম। এখানে টোটাল এখানে হচ্ছে কি করলাম, M1 D1 H1 এত, এই হচ্ছে প্রথম পার্টটা। পরের পার্টটা হচ্ছে MDH, যেটা না থাকবে ওটা তোমরা কিন্তু তুলে দিবে, W2। এখানে H হচ্ছে ঘন্টা, ঘন্টা কিন্তু এখানে নেই, তাহলে ঘন্টা আমি এখানে তুলে দিলাম D2 M2 D2H। তাহলে কত হচ্ছে, একটি কাজ 9 জন লোক, তাহলে M হচ্ছে 9 আর দিন হচ্ছে 12। একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, 6 জন লোক কত দিনে সেই কাজটি এখানে তাহলে 1 ধরলাম, কাজটা এখানে ওয়ার্ক হচ্ছে 1 ধরলাম এখানে। এবং এটা কত হবে, এটা হচ্ছে 6 জন লোক কত দিনে ডি, এটা হচ্ছে 1 ধরলাম, সেই কাজটা মানে এখানে 1 1 করলাম। তার মানে এখানে কত হচ্ছে, 3 দিয়ে করলে হবে 2, 3 দিয়ে করলে হবে 4, এই 2 কাটা, এদিকে 2 হলো। তাহলে কি হচ্ছে এখানে ডি কত বেরোচ্ছে, 9 দোকানে 18। তাহলে 18 দিনে কাজটি করবে। তারপরেরটা এখন আমি দিচ্ছি। বন্ধুরা এই অঙ্কটা একটুখানি দেখো। তার আগে বলছি, তোমরা যারা এখানে নতুন এসেছো ভিডিওটা সাবস্ক্রাইব করে নিবে। অঙ্কটা কেমন হলো আমাকে জানাবে, কেমন বুঝতে পারলে। তোমরা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, বন্ধুদের জানিয়ে দিবে। এটা বলি, 4টা বলি এখানে, 4 জন লোক হচ্ছে, লোক মানে 4 জন লোক, 4
4 জন লোক প্লাস হচ্ছে 9 জন বালক। 4 জন লোক 9 জন বালক একটি কাজ করতে পারে 14 দিনে। এটা আমার ক্লিয়ার। বালকটি লোকটি দ্বিগুণ সময় নেয়। বালকটি লোকটি দ্বিগুণ সময় নেয়। তাহলে বালকটি লোকটি দ্বিগুণ সময় নেয় হচ্ছে 1, এখানে এটা হবে 3 গুণ মনে হচ্ছে হবে, আমি দেখছি। এখানে হচ্ছে বালকটি লোকটি দ্বিগুণ না, এখানে 3 গুণ হবে। 3 গুণ সময় নেয়। 3 গুণ সময় নেয় মানে কি? বালকটি লোকটি 3 গুণ সময় নেয় মানে একজন বালক সমান সমান বালকটি লোকটি 3 গুণ। লোকটি 3 গুণ হচ্ছে, এখানে যদি একজন লোক ধরি, একজন যদি লোক, বালকটি লোকটি 3 গুণ মানে বালকের এটা হবে বেশি হবে। এখানে হচ্ছে 3 জন বালক মানে একজন লোক সমান 3 জন বালক। বলছে বালকটি লোকটি 3 গুণ, লোকটি হচ্ছে 1 হলে পরে বালকটি হবে 3। তারপরে বলছে 4 জন লোক ও 9 জন বালক। 4 জন লোক 9 জন বালক। আমি যদি এখানে 9 এখানে যদি 3 দিয়ে গুণ করি, এখানে 3 দিয়ে গুণ করলাম 3 হলো। 3 জন লোক সমান হচ্ছে 9 জন বালক। কেন করলাম? কারণটা হচ্ছে এই যে 9 জন বালক আমি মিল করলাম। এখন কি হবে? 4 জন লোক 9 জন বালক একটি কাজ করতে পারে। তাহলে 14 জন, তাহলে এখানে হচ্ছে যে 4 জন লোক প্লাস 9 জন বালক মানে কি 9 জন, এই যে এখানে 4 জন লোক মানে 4 লিখলাম, 4 ম্যান লিখলাম, তাহলে আমাদের বলতে সুবিধা হবে 4 ম্যান 9 জন বালক। 9 জন বালক সমান কত? 4 জন লোক মানে আবার হচ্ছে 3 ম্যান। তাহলে টোটাল ম্যান কত? 9 7 এম। তাহলে দেখো এই 7 জন কি হবে? 7 জন হয়ে গেল লোক, হয়ে গেল ম্যান। 7 জন লোক কাজ করে কি 14 দিনে। 7 জন লোক কাজ করে 14 দিনে করতে পারে। 14 জন লোক কাজটি কত দিনে শেষ করবে? তার মানে দেখো এখানে আমি বলছি লোকের সাথে দিনের এটা আমি ব্যস্তানুপাত মানে হচ্ছে ম্যান বেজার হচ্ছে 1/d। এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। অর্থাৎ মানুষের যদি লোক সংখ্যা বাড়লে দিন কমে যাবে, আবার যদি লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কাজ করতে গেলে দিন বাড়বে। এই জন্য হচ্ছে ব্যস্তানুপাত। এখন যদি একজন যদি করে কত হবে? 14। এটা এখানে কমলে আমরা এখানে নিচে করি, এখানে কমলে যেহেতু ব্যস্তানুপাত এখানে অপোজিট হয়ে যাবে, উপরে চলে যাবে যেহেতু ব্যস্তানুপাত। লোক বাড়লে পরে দিন কমবে, আবার দিন যদি বাড়ে, দিন বাড়লে আবার লোক যদি বাড়ে তাহলে দিন কমবে, লোক কমলে দিন বাড়বে। তাহলে এটা এখন 14 জন লোক ইন্টু 14 করলাম। 14 করলে কি হবে? 14 ইন্টু 7/14, এটা দেখালাম কত হলো? 7। তাহলে কত দিনে করবে? 7 দিনে। 7 দিনে, এটা উত্তর। তারপরেরটা দেখো, পরেরটা কি? এতজন শ্রমিকের এত স্কয়ার মিটার ওয়াল প্লাস্টার করতে এতদিন সময় লাগে। 4 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কত সময় লাগবে? তাহলে এখানে দেখো আমরা জানি কি ফর্মুলা? এমডিএইচ বাই হচ্ছে ওয়ার্ক 111। এটা হবে এমডিএইচ। তাহলে হচ্ছে তোমার মনে রাখবে, এটা মনে থাকার সুবিধার জন্য আমি বলছি যে এমডিএইচ গুঁড়া মশলার মতো যে নাম
ওই নামটা তো মনে রাখবে, তাহলে সঙ্গে সঙ্গে নামটা কিন্তু মুখস্থ থাকবে। এমডিএইচ, এটা কি হবে? এমডিএইচ, এমডিএইচ 222, এটা হবে 2। তাহলে কি হবে? এখানে 5 জন শ্রমিক, 5 জন শ্রমিক মানে এম হচ্ছে 5, ডি মানে হচ্ছে 14 দিন, সরি 12 দিন। তারপরে এমডিএইচ, এইচ এখানে কিন্তু নেই, এইচ এর কোনো ফাংশন নেই, এইচ এর ফাংশন নেই। তারপরে হচ্ছে এটা হচ্ছে কাজের পরিমাণ 120, 120। তারপরে এখানে ডি এর কোনো ফাংশন নেই, ডি হচ্ছে এখানে এইচ হচ্ছে ঘন্টা, ঘন্টা কোনো ফাংশন নেই, মুছে ফেললাম। তারপরে এখানে 4 জন শ্রমিক, দ্বিগুণ কাজ, কাজটা ছিল এখানে 12, এখানে দ্বিগুণ, 12 ধরে কত? 24 হয়ে যাবে, ডি হবে 24। এখানে বলছে দ্বিগুণ, এই দ্বিগুণ মানে 4 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে, এখানে আছে 12 দিন, তাহলে 12 দোকানে 24 হয়ে যাবে। তারপর এখানে দিন কত? দিনটাকে লিখলাম কাজ করতে কত দিন লাগবে কাজ করতে, ভুল হয়ে গেল এখানে। 4 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে, এখানে হবে দ্বিগুণ, দ্বিগুণ কাজ করতে, দ্বিগুণ কাজ মানে এখানে 120 হয়ে গেল, 200 হবে, 40 হবে। দ্বিগুণ কাজ, কাজটা ছিল 120, 120 জায়গায় হবে 240, দ্বিগুণ কাজ, এ হচ্ছে কাজ। তাহলে এখানে হবে D2 কত, কত দিন লাগবে, D2 মানে কত? এখানে এই শূন্য কাটলাম, এটাকে কাটলাম, এটাকে 2, এটাকে কাটলাম হচ্ছে 2, এটাকে কাটলাম হচ্ছে 6, তার মানে এখানে 5 6 30, D2 = 30, তাহলে 30 দিন সময় লাগবে, এটা উত্তর। তাহলে বন্ধুরা অঙ্কগুলো সব স্টেপ বাই স্টেপ দেখবে, আমি কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু মিশিয়ে দিয়েছি। ভিডিওটা লাইক করলে শেয়ার করবে, ভালো লাগলে শেয়ার করবে, কমেন্টস করবে। থ্যাংক ইউ।